আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার আগে যে জিনিসটা ফেক ডিলে দেখবো সেটা হচ্ছে এখানে একটা প্রাইস পয়েন্ট এমনভাবে ক্রিয়েট হচ্ছে, আমরা একটু তাকাবো। সেটা হচ্ছে প্রাইস যখন এখানে গেল, দেন ড্রপ করলো, দেন হাই করার চেষ্টা করতে পারেনি, দেন কিছুটা রিট্রেসমেন্টের জন্য যাচ্ছে। এখন পর্যন্ত এটাও ভাঙেনি এবং এখন পর্যন্ত আমাদের যে আসলে রিট্রেসমেন্টের ইস্যু বা সেলের জন্য যে এরিয়াটা ব্রেক করা দরকার সেটা হচ্ছে এইটা। অ্যাটলিস্ট তাকে এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে হবে। এই ক্যান্ডেলকে যখন ব্রেক করবে তখনই হচ্ছে আমাদের আসলে সেলের জন্য থিঙ্কিং করতে হবে। মেজর সেল হবে এটাকে ব্রেক করলে, যেটা অনেক নিচে, এটার আসলে কোনো যুক্তি নেই, আমরা এভাবে দেখতেও পারবো না। প্রাইস আমাদের কাছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে যে প্রাইসটা পরের ক্যান্ডেলটা কি করতেছে। কারণ প্রাইস যখন এখানে আসছে, আইসা উপরের দিকে গিয়ে কিছুটা হলো নিচে ড্রপ করবে, এই অংশটা হবে আমাদের তখন সাপোর্ট এরিয়া 18 টাকা 50 পয়সা যে লেভেল সেটা। কারণ প্রাইস এখানে আসবে এটার কোনো গ্যারান্টি নেই, প্রাইস এখান থেকে উঠে যেতে পারে। তার কারণ হচ্ছে পরপর 3 দিন আমরা দেখতে পাচ্ছি একই প্রাইস পয়েন্টের মধ্যে প্রাইস ঘোরাফেরা করতেছে। সেটা হচ্ছে 18 টাকা 50 পয়সা থেকে 19 টাকা 60 পয়সা, এই লেভেলটাই প্রাইস একই জায়গাতে আছে। এখন পর্যন্ত আমরা নিচে ভাঙছে না উপরের দিকে, তবে উপরের দিকে যেটা ভাঙছে সেটার উপরে একটু ডিপেন্ড আমি করতে পারি। এখন পর্যন্ত প্রাইস বাই সাইডে আছে, কোনোরকম সেল ইন্ডিকেশন দেয়নি। যেহেতু সেল ইন্ডিকেশন দেয়নি তাহলে সেলের কোনো চিন্তা এখন পর্যন্ত আসছে না। 18 টাকা 50 পয়সার নিচে যদি সে ট্রেড করে অবশ্যই আমাদের তখন একটু থিঙ্কের দিকে যেতে হবে। সেটা আমরা আসলে কী করবো সেটার দিকে যদি তাকাই তাহলে আমাদেরকে একদম নিচের দিকে চলে আসতে হবে। যেখানে 15 টাকা 77 পয়সা লেভেল আছে সেখান থেকে আমাদের একটু চিন্তাভাবনা আগাবো। আমি আরও নিচের দিকে যাই, একেবারে এখান থেকে ধরে এখানে যদি যায় তাহলে আমাদের 38-এর যে লেভেলটা আসবে অ্যাটলিস্ট আমাদের প্রাইস এটুকু পর্যন্ত রিট্রেসমেন্ট করবে এমন আশা নিয়ে আমাদের আগাইতে হবে। তো আগাইতে হলে এখানে আমাদের আসলে যে প্রাইস পয়েন্টটা প্রথম তৈরি হয় সেটা হচ্ছে এটা, যেটা 23-এর লেভেল হতে পারে 18 টাকা 52 পয়সা। আমি এখন পর্যন্ত বলছি না এরকম কোনো কিছু, কারণ আমাদের যে এরিয়াটা ব্রেক হবে, ব্রেক হওয়ার সাথে সাথে প্রাইস কিছুটা তো সলিড ড্রপ করবে। সলিড ড্রপ করলে অ্যাটলিস্ট প্রাইস 18 টাকার যে আশেপাশের যে লেভেলগুলো এখানে চলে আসতে পারে। তো এটা নিয়ে অনেক বেশি ওই হওয়ার কিছু নাই। সো এখন পর্যন্ত আসলে আমার কাছে কোনো সেল সাইড নেই, তারপরেও জাস্ট বোঝানোর জন্য বলছি যে 18 টাকা 20 পয়সা পর্যন্ত প্রাইস যদি ড্রপ করে এখান থেকে আমরা আস্তে আস্তে যদি কোনো চেঞ্জ পাই অবশ্যই আমরা সেটাকে দেখতে পারি, তবে চান্সেস আর ভেরি লো, এরকম করার চান্সেস নেই। আচ্ছা, এখন হচ্ছে উপরের দিকে যদি যায় তাহলে আমাদের 22 টাকার লেভেল হাই, যেটা এখন পর্যন্ত হাই করে আসছে বারবার। যে প্রাইসটাকে দুটো প্রাইস আমাদের এখানে আছে, একটা হচ্ছে 19 টাকা 98 পয়সা 20 টাকার লেভেল, আর একটা হচ্ছে 22 টাকার লেভেল। সে এই দুটোটাকে ধরে আমরা আসলে আগে আগাবো। আমরা 15 টাকা 10 পয়সাতে কিছু বাই করেছিলাম, বাই করে কিছু যাই হোক, এগুলো নিয়ে আমাদের কোনো প্যারা নেই। যে করছি যেটা সেটা শেষ, এখন অনেক আগেই বের হয়ে গেছে। তো আমার 19 টাকা 60 পয়সার উপরে এখন পর্যন্ত ট্রেড করবে এবং 22 টাকা পর্যন্ত আমাদের লাস্ট বাই টার্গেট। ঠিক আছে, অর্থাৎ ওখান থেকে আমাদের বের হওয়ার টার্গেট। তারপর কী করবে সেটা পরে চিন্তা হবে। ধন্যবাদ।